আসসালামু আলাইকুম বন্ধুরা। শুরুতেই একটা বড় প্রশ্ন, একজন মেয়ের জীবনে কতবার সম্পর্ক ভাঙলে মানুষ তাকে দোষী ভাবতে শুরু করে? মায়ার জীবন এখন ঠিক সেই কঠিন মোড়ে এসে দাঁড়িয়েছে। একবার নয়, দুইবার সংসার ভাঙার মুখে দাঁড়িয়ে সে আজ সমাজ, পরিবার আর নিজের ভাগ্যের বিরুদ্ধে একা লড়ছে। প্রথমে জামালের সংসার ভেঙে গেল, তারপর অনেক কষ্টে নতুন করে স্বপ্ন দেখেছিল বজরুলকে নিয়ে, কিন্তু এখন সেই দ্বিতীয় সংসারও ভাঙনের পথে। তাহলে কি সত্যিই মায়ার কপালে সুখ লেখা নেই, নাকি এবার সে নিজের আত্মসম্মান নিয়ে নতুন করে জীবন শুরু করবে? অন্যদিকে জামালও শান্তিতে নেই। একদিকে ছোট ভাই রোমানের মামলা, অন্যদিকে মরিয়মের সঙ্গে দাম্পত্য জীবনে বাড়তে থাকা দূরত্ব, আর তার উপরে সৎ মায়ের লাগাতার ষড়যন্ত্র। সব মিলিয়ে জামালের জীবনও এখন একেবারে এলোমেলো। গাইস, বদসুরত নাটকের ৩৫ নম্বর পর্বে ঠিক এমনই কিছু বড় টুইস্ট অপেক্ষা করছে। আজকের এই ভিডিওতে আমরা জানব ৩৫ নম্বর পর্বে কি ধামাকা হতে চলেছে, কবে আসবে নতুন পর্ব, আর কি করলে আপনারা সবার আগে এই এপিসোডটি দেখতে পারবেন। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ইতিমধ্যেই বদসুরত নাটকের ৩৪ নম্বর পর্বটি ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গেছে। যারা এখনো দেখেননি তারা এখনই দেখে আসতে পারেন, আর যারা অলরেডি দেখে ফেলেছেন কমেন্ট করে জানিয়ে দিন ৩৪ নম্বর পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে। এবার আসি ৩৫ নম্বর পর্বের সম্ভাব্য কাহিনীতে। সবচেয়ে বড় ধাক্কা আসতে পারে মায়ার জীবনে। বজরুল এখন পুরোপুরি তার বড় ভাইয়ের কথায় চলতে শুরু করেছে। সে একবারও ভাবছে না যে মেয়েটি এত অপমান সহ্য করেও তার পাশে থেকেছে, সে কি সত্যি এতটা খারাপ হতে পারে? বড় ভাইয়ের উদ্দেশ্য পরিষ্কার, সে চায় না মায়া এই বাড়িটি টিকে থাকুক, কারণ মায়া থাকলে সম্পত্তির হিসাব এলোমেলো হয়ে যাবে। তাই সে ইচ্ছে করেই বজরুলের কানে বিষ ঢালছে। ৩৫ নম্বর পর্বে আমরা দেখতে পারি বজরুল হয়তো চূড়ান্তভাবে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়ে ফেলবে। সে হয়তো বলবে এই সম্পর্ক আর রাখা সম্ভব না। এই একটি কথাই মায়ার জীবন আবার অন্ধকারে ঠেলে দিতে পারে। কিন্তু এবার মায়া আগের মতো ভেঙে পড়বে না। সে বুঝে গেছে মানুষের ওপর ভরসা করে জীবন চলে না, নিজের সম্মান নিজেকেই রক্ষা করতে হয়। তাই এবার সে সিদ্ধান্ত নেবে সে নিজের পায়ে দাঁড়াবে। হয়তো ছোট একটা ব্যবসা শুরু করবে, হয়তো নিজের নতুন পরিচয় তৈরি করবে। এটাই হবে ৩৫ নম্বর পর্বের সবচেয়ে শক্তিশালী মুহূর্ত। অন্যদিকে জামাল এবং মরিয়মের সম্পর্কেও শুরু হয়েছে নতুন ঝড়। জামালের সৎ মা প্রতিদিন মরিয়মের মনে সন্দেহ ঢুকিয়ে দিচ্ছে জামাল এখনো মায়াকে ভুলতে পারেনি। এই কথাগুলো ধীরে ধীরে মরিয়মের মনে বিষের মতো কাজ করছে। সে ভাবতে শুরু করেছে জামালের জীবনে কি সে সত্যিই প্রথম, নাকি সে শুধু পরিস্থিতির কারণে আসা একজন মানুষ। ৩৫ নম্বর পর্বে মরিয়ম হয়তো সরাসরি জামালকে জিজ্ঞেস করবে, তুমি যদি এখনো মায়াকে ভালোবাসো তাহলে আমাকে বিয়ে করলে কেন? এই প্রশ্নের সামনে জামাল একেবারে নীরব হয়ে যাবে, কারণ তার নিজের মনেও হয়তো অনেক না বলা সত্য লুকিয়ে আছে। অন্যদিকে রোমানের মামলাও আরও জটিল হয়ে যাচ্ছে। জামাল নিজের সবকিছু দিয়ে ছোট ভাইকে বাঁচাতে চাইছে, কিন্তু রোমান নিজেই মনে করছে জামাল তাকে ইচ্ছে করে ফাঁসিয়েছে। চেয়ারম্যান আর রহিম মোল্লাও নিজেদের স্বার্থে এই পরিস্থিতিকে আরও খারাপ করে তুলছে। তারা চাইছে জামালের কাছ থেকে বড় অঙ্কের টাকা আদায় করতে। জামাল এখনো বুঝতে পারছে না যাদের জন্য সে লড়ছে তারাই একদিন তার সবচেয়ে বড় ক্ষতির কারণ হতে পারে। আর যদি সত্যিই মরিয়মের সঙ্গে জামালের সংসার ভেঙে যায়, আর অন্যদিকে বজরুলও যদি মায়াকে ছেড়ে দেয়, তাহলে কি আবারও মায়া আর জামাল এক হবে? এই প্রশ্নটাই এখন দর্শকদের সবচেয়ে বড় আলোচনা। আপনারা কি চান মায়া আর জামাল আবার এক হোক, নাকি মরিয়মের সঙ্গেই জামালের বর্তমান সংসার টিকে থাকুক? আর বজরুল, সে কি নিজের ভুল বুঝে মায়াকে ফিরিয়ে আনবে, নাকি নিজের ভাইয়ের কথায় সব শেষ করে দেবে? সব মিলিয়ে বদসুরত নাটকের ৩৫ নম্বর পর্ব হতে যাচ্ছে একেবারে সুপারহিট, আবেগে ভরা, টান টান উত্তেজনার একটি পর্ব। এখানে থাকবে ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, সম্পর্কের ভাঙন, আত্মসম্মানের লড়াই, আর জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। আর এই ৩৫ নম্বর পর্বটি সবার আগে দেখতে চাইলে অবশ্যই ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে নতুন পর্ব আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। বদসুরত নাটকের ৩৫ নম্বর পর্বটি আপলোড করা হবে আগামী শুক্রবার দুপুর ৩টে, শুধুমাত্র ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। তাই অবশ্যই চোখ রাখুন আগামী শুক্রবার ঠিক দুপুর ৩টায়। আজকের ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনাদের মতে মায়ার জীবনে এবার কার ফিরে আসা উচিত, জামাল নাকি বজরুল? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের মাঝে শেয়ার করুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে খুব শীঘ্রই আরও নতুন ধামাকাবার আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যায় থেকে দূরে থাকুন। আল্লাহ হাফেজ।